সিনেমার শুরুতেই আমরা মায়া আর নিকো নামের এক স্বামী স্ত্রীকে দেখতে পাই। তারা যুদ্ধ লেগে থাকা স্পেন দেশ থেকে কোনোমতে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছিল। আসলে স্পেনে এমন ভয়ঙ্কর মারামারি আর যুদ্ধ চলছিল যে সেখানে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা এক প্রকার অসম্ভব হয়ে পড়ছিল। এক দালালের সাহায্যে তারা আর্মির চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে একটা মস্ত বড় কন্টেনার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। সবশেষে তারা যখন কন্টেনারের ভেতরে পৌঁছায় তখন ওখানকার এক লোক এসে বলে, এবারে সমুদ্রের জার্নিটা আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হবে, তাই পার হতে হলে আরও বেশি টাকা দিতে হবে। নিকোর কাছে তখন বাড়তি কোনো টাকা ছিল না, তাই সে বাধ্য হয়ে নিজের বিয়ের 2টা আংটি সে লোকের হাতে তুলে দেয়। এরপর আরও কয়েকজন মানুষের সাথে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে একটা বড় কন্টেনারের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। অনেক কষ্টে কোনো রকমের ভাবে সেই অন্ধকারের মধ্যেই তাদের প্রথম রাতটা কেটে যায়। পরদিন সকালে জানা যায় যে মিয়া আসলে প্রেগন্যান্ট ছিল। নিজেদের অনাগত সন্তানের একটা সুন্দর ভালো ভবিষ্যতের আশায় তারা এত বড় রিস্ক নিয়ে ফ্রান্সের দিকে রওনা দিয়েছে। সেই কন্টেনারে তাদের সঙ্গে আরও বেশ কিছু গর্ভবতী মহিলা আর ছোট ছোট বাচ্চারাও ছিল। সকালের দিকে হঠাৎ কন্টেনারের দরজা খোলার সাথে সাথেই বাইরে আটকে থাকা আরও একদল অসহায় মানুষ তাড়াহুড়া করে ভেতরে ঢোকার চেষ্টা করে। কন্টেনারের ভেতরে কয়েকজন লোক তখন নিজেদের জায়গা বাঁচাতে গুলি ছুড়ে বাইরে মানুষদেরকে তাড়িয়ে দেয়। আর সেই চরম হট্টগোলের মাঝে দাঙ্গাবাজরা মিয়ার স্বামী নিকোকে জোর করে কন্টেনার থেকে বাইরে বের করে দেয়। চোখের সামনে স্বামীকে হারিয়ে মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে নিকোর ফোনে কল করলে নিকো তাকে আশ্বস্ত করে বলে, মিয়া আমি একদম ঠিক আছি, তুমি সাবধানে থেকো। আমরা দুজনে আলাদা কন্টেনারে হলেও একই জাহাজে করে যাচ্ছি। ফ্রান্সে পৌঁছানোর পর আবারও আমাদের দেখা হবে। একা হয়ে যাওয়া মিয়া বুক ভরা ভয় নিয়ে সেই কন্টেনারের মধ্যেই বসে থাকে। কন্টেনারের গায়ে থাকা ছোট ছোট ফুটো দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিল যে পুরো দেশটা যুদ্ধে কতটা ছারকার হয়ে গেছে। কিছুক্ষণ পর কন্টেনারবাহী গাড়িটি যখন জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই একদল নিষ্ঠুর প্রাইভেট আর্মি তাদের পথ আটকে দেয়। গাড়ির ড্রাইভার আর্মিদের বোঝানোর চেষ্টা করলেও তারা জোর করে কন্টেনারের দরজা খুলে ফেলে। তবে প্রথম দেখায় ভেতরের দিকে সাধারণ কিছু জিনিসপত্র ছাড়া তেমন কিছুই চোখে পড়ছিল না, কারণ ততক্ষণে সব মানুষ ভয়ে কন্টেনারের একদম শেষ প্রান্তে গিয়ে লুকিয়েছিল। কিন্তু চতুর আর্মি অফিসার ঠিকই বুঝতে পারে যে পেছনে মানুষজন লুকিয়ে আছে। সে কড়া গলায় চেঁচিয়ে হুমকি দেয় যে তোমরা সবাই এক্ষুনি বাইরে চলে আসো, নয়তো আমি ভেতরে অন্তের মতো গুলি চালাবো। এই মারাত্মক হুমকি শুনে মিয়া জলদি করে পেছনের একটা বড় কাঠের বক্সের উপর কোনো মতে লুকিয়ে পড়ে। কিন্তু বাকি মানুষেরা বাঁচার আশায় কন্টেনারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর সাথে সাথে সেই নির্দয় আর্মি অফিসাররা এলোপাথারি গুলি চালিয়ে এক নিমিষেই ওখানকার সব মানুষকে মেরে ফেলে। পুরো ঘটনা দেখে মিয়া তো ভয়ে পাথর হয়ে যায়, কিন্তু বক্সের আড়ালে থাকায় এই যাত্রায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। এরপর আর্মিরা মৃতদেহগুলো ওখান থেকে টেনে হিঁচড়ে বাইরে ফেলে দেয় এবং কন্টেনারের দরজা আবারও আটকে দেয়। এবার সম্পূর্ণ একা মিয়াকে নিয়ে গাড়িটি জাহাজের দিকে রওনা দেয়। প্রচণ্ড আতঙ্কে কাঁপতে কাঁপতে মিয়া তার স্বামীর ফোনে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে সব জানায়। বেশ কিছুটা পথ পার হওয়ার পর ফাইনালি মিয়ার কন্টেনারটি ক্রেন দিয়ে তুলে জাহাজের একদম উপরে লোড করা হয়। কন্টেনারে বন্দি মিয়া আশেপাশে হাতরে একটা সচল মোবাইল ফোন, একটা ড্রিল মেশিন আর কিছু দরকারি জিনিসপত্র খুঁজে পায়। এরপর গভীর হতাশায় বেচারি কন্টেনার মেঝেতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে হঠাৎ করে সমুদ্রের মস্ত বড় ঢেউয়ের ধাক্কায় পুরো কন্টেনারটি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। মরণ ভয় মিয়া চিৎকার করে চারদিকে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু অথই সাগরের মাঝে তার কান্না শোনার মতো কেউ ছিল না। বেচারি মিয়াকে শুধু সেই পুরো কন্টেনারটা জাহাজ থেকে থপাস করে সাগরের বুকে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন মিয়ার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় কন্টেনারের ভেতরে অলরেডি পানি ঢুকতে শুরু করেছে। কন্টেনারের গায়ে থাকা ছোট ছোট ফুটো দিয়ে বাইরের দিকে তাকালে বুঝতে পারে যে বরং আরও কয়েকটা কন্টেনার সাগরের পানির উপরে ভেসে বেড়াচ্ছে। সে তখনই তার স্বামীকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখে যে তার নিজের মোবাইল ফোনটা পানিতে একদম ভিজে নষ্ট হয়ে গেছে। এরপর সে আশেপাশে পড়ে থাকা কিছু ব্যাগ হাতড়ে ভাগ্যবশত আরও একটা মোবাইল ফোন পেয়ে যায়। কিন্তু কপাল খারাপ, ফোনটা লক থাকার কারণে সে সেটা দিয়ে তার স্বামীকে ফোন করতে পারে না। এরপর মিয়া কন্টেনারের ভেতরে থাকা বাকি বক্সগুলো একটা করে খুলতে শুরু করে। সে দেখতে পায় সেখানে প্রচুর পরিমাণে এলইডি টিভি আর খাবার রাখার প্লাস্টিকের ছোট ছোট বাটি ছাড়া আর কিচ্ছুই নেই। ঠিক ওই সময় মিয়া তার পাশের একটি কন্টেনারের ভেতর থেকে অনেক মানুষের চিলেচিলের আওয়াজ শুনতে পায়। সে ফুটো দিয়ে দেখতে পায় ভেতরে থাকা শত শত মানুষ শুদ্ধ সেই বিশাল কন্টেনারটা চোখের সামনেই পানিতে ডুবে যাচ্ছে। মিয়ার মনে হঠাৎ করে ভয় ঢুকে যায় যে ওই কন্টেনারের ভেতরে হয়তো তার স্বামী নিকো ছিল। সে মরণ ভয় চিৎকার করতে শুরু করে। এই বিশাল সমুদ্রের মাঝে সম্পূর্ণ একা আর কন্টেনারের ভেতরে বন্দী হয়ে যাওয়া মিয়া এক পর্যায়ে একদম ভেঙে পড়ে। কোনো উপায় ছিল না দেখে সে নিজেকে শেষ করার জন্য যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিয়া টের পায় যে তার পেটের ভেতরে বাচ্চাটা নড়ে উঠেছে এবং তাকে একটা লাথি মারছে। সন্তানের এই অস্তিত্ব টের পেয়ে সে সিদ্ধান্ত নেয় যে নিজের জন্য না হলেও অবুঝ বাচ্চাটার জীবন বাঁচাতে তাকে লড়তেই হবে।
সে মনে জোর এনে কোনো মতে সেই রাতটা পার করে দেয়। পরদিন সকাল হতেই মিয়া কন্টেনারের ভেতরে বড় বড় বক্সগুলো একটার উপরে আরেকটা তুলে সাজাতে শুরু করে। এরপর প্লাস্টিকের বাটিগুলো বের করে সেগুলো দিয়ে কন্টেনারের ভেতরে জমে থাকা পানি সেচে বাইরে ফেলে দিতে শুরু করে। পানি কিছুটা কমার পর সে একটা স্কচ টেপ খুঁজে পায় এবং সেটা দিয়ে কন্টেনারের ফুটোগুলো এক এক করে খুব ভালো মতো আটকে দেয়। ঠিক তখনই মেয়ের ভাগ্য ভালো থাকায় তার স্বামী নিকোর ফোন চলে আসে। ফোনটা ধরতেই নিকো তাকে হাঁপাতে হাঁপাতে বলে, মিয়া আমি জাহাজেই আছি, ওরা আমাকে কন্টেনার থেকে বের করে দিয়েছিল, আমি এখন তোমাকে খুঁজতে আসছি। কিন্তু মিয়া কান্না ভেজা গলায় তাকে দুর্ঘটনার সব কথা খুলে বলে। সে আরও বলে সে জাহাজে নেই, তার কন্টেনার সাগরের মধ্যে পড়ে ভেসে গেছে। এই কথা শুনে নিকোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনো মতে নিজেকে সামলে মিয়াকে কথা দেয় যে সে যেভাবেই হোক তাকে উদ্ধার করতে আসবে। সে মিয়াকে অনুরোধ করে সে যেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু এই জরুরি কথা বলার মাঝেই হঠাৎ করে নিকোর মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায় আর ফোনটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তেই মিয়ার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। অনেক কষ্টে কোনো রকমে সে নিজের ব্যথাটা একটু কমায় এবং খিদে পাওয়া সামান্য কিছু খাবার খেয়ে নেয়। এভাবে কষ্ট করে পুরো দিনটা কেটে যায়, কিন্তু বিপদ যেন শেষই হচ্ছিল না। সেদিন রাতের বেলা মধ্যসাগরে এক ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফানের কারণে কন্টেনারটা পানির উপরে ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। আর ঠিক তখনই কন্টেনারের ভেতরে থাকা মিয়ার প্রসব বেদনা উঠে যায়। এই অবস্থায় কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু এত বিপদের মধ্যেও সে মনে মনে সাহস আনে এবং বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য নিজে নিজে পুশ করতে শুরু করে। অবশেষে এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেই মিয়া প্রচণ্ড কষ্ট সহ্য করে একটা ছোট্ট ফুটফুটে সন্তান জন্ম দেয়। কিছুক্ষণ পর সাগরের ঝড় থামলে মিয়া তার নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে বসে থাকে আর তার শরীর থেকে বের হওয়া নাভিটা সে যত্নে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে রেখে দেয়। কিন্তু মিয়ার বাচ্চাটা খিদে আর কষ্টে প্রচণ্ড চিৎকার করে কাঁদছিল। মিয়া অনেক চেষ্টা করে বাচ্চাটিকে বুকের দুধ খাওয়ানোর, কিন্তু কোনোভাবেই বাচ্চাটার কান্না থামছিল না। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যেও মিয়া হাল ছাড়ে না। সে ড্রিল মেশিনটা হাতে নেয় এবং কন্টেনারের ছাদ ফুটো করে বাইরে বের হওয়ার জন্য রাস্তা তৈরি করতে চেষ্টা করে। এভাবেই খাটতে খাটতে তার পুরো দিনটা কেটে যায়। ভাগ্য ভালো থাকায় সন্ধ্যার দিকে বাচ্চাটা ঠিকমতো বুকের দুধ পায় এবং কিছুটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে মিয়া প্রচণ্ড ক্ষুধায় কোনো মতে সামান্য কিছু খাবার আর পানি খেয়ে সেদিনের রাতটা পার করে দেয়। পরদিন সকালবেলা সে আবারও অল্প কিছু মুখে দিয়ে কন্টেনারের ছাদ ফুটো করার জন্য কাজে লেগে পড়ে। ছাদের একটা বড় অংশ যখন প্রায় কাটা শেষ হয়ে এসেছিল, ঠিক তখনই ড্রিল মেশিনের চার্জটা শেষ হয়ে যায়। একদম শেষ মুহূর্তে সে ড্রিল মেশিনটা বন্ধ হয়ে যাওয়ায় বেচারি মিয়া প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে কী করবে কোনো দিশাই পাচ্ছিল না। তখন সে তার কাছে থাকা ওই লক হওয়া মোবাইল ফোনটা দিয়ে আবারও স্বামীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ফোনটা চালু করা যাচ্ছিল না। রাগে আর ক্ষোভে সে হাতের কাছে যা পাচ্ছিল সব চারদিকে ছুঁড়ে মারতে শুরু করে। আর তখনই ছড়াছড়ির মাঝে সে হ্যাকসো ব্লেডের মতো একটা ছোট্ট ধারালো ছুরি খুঁজে পায়। আর দেরি না করে ওই ছুরিটা দিয়ে আস্তে আস্তে লোহার কন্টেনারের উপরে লোহাটা কাটার চেষ্টা করে। সাগরের গরমে বাচ্চাটা যাতে কষ্ট না পায় তাই সে বারবার পানি দিয়ে বাচ্চাটার শরীরটা মুছে দিচ্ছিল। এভাবেই আরও একটা দিন পার হয়ে যায়। কিন্তু রাতের বেলা প্রচণ্ড ক্ষুধার জ্বালা মিয়া টিকতে পারছিল না। কোনো উপায় না দেখে বেঁচে থাকার তাগিদে সে নিজের শরীর থেকে বের হওয়া ওই নাভিটা চিবিয়ে খেয়ে ফেলে। সেদিন রাতে সাগরে মস্ত বড় একটা ঢেউয়ের ধাক্কায় কন্টেনারটা প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সেই মরণফাঁদ থেকে বেঁচে সকাল হয়ে যায়। পরদিন সকালে মিয়া আবারও সেই ছোট্ট ছুরিটা দিয়ে কন্টেনারের ছাদ কাটার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু লোহা কাটতে গিয়ে তার হাতের একমাত্র ছুরিটা মট করে ভেঙে যায়। এবার বেচারি মিয়া একদম আশা হারিয়ে ফেলে। সে ধরে নেয় যে তাকে এই বন্ধ কন্টেনারের ভেতরে আটকে তিলে তিলে মরতে হবে। দেখতে দেখতে আরও একটা অন্ধকার রাত নেমে আসে। রাতের বেলা মিয়ার মনের ভেতরে এক অদ্ভুত বিভ্রম তৈরি হয়। সে যেন চোখের সামনে তার ছোট্ট মেয়ে আর স্বামীকে দেখতে পাচ্ছিল। আসলে মিয়ার আগে একটা মেয়ে ছিল যে কিনা স্পেনের যুদ্ধের সময় আর্মিদের হাতে ধরা পড়েছিল। এইসব পুরনো ও কষ্টের স্মৃতি ভাবতে ভাবতেই তার আবারও একটা রাত কেটে যায়। ভাগ্য ভালো থাকায় পরদিন সকালে মধ্যসাগরে ঝুম বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি যেন মিয়ার জন্য উপরওয়ালার কাছ থেকে মস্ত বড় আশীর্বাদ ছিল। সে আর দেরি না করে বৃষ্টির পানিগুলো ছোট ছোট প্লাস্টিকের বক্সের ভেতরে জমিয়ে রাখতে শুরু করে এবং নিজের তৃষ্ণা মেটাতে যতখানি সম্ভব পানি খেয়ে নেয়। বৃষ্টি থামার পর একটা দড়ির সাহায্য নিয়ে মিয়া কন্টেনারের ছাদের আধকাটা লোহাটা টেনে ভেঙে ফেলে। অবশেষে সে কন্টেনারের ভেতর থেকে বাইরে বের হয়ে ছাদে আসতে সক্ষম হয়। ছাদে এসে দেখতে পায় যে এই বিশাল অথৈ সাগরের মাঝে কন্টেনারটা একদম একা একা ভেসে চলেছে। আশেপাশে কোনো মানুষ বা জাহাজও নেই। মিয়া তার বাচ্চাটাকে ছাদে এনে আদর করে। এরপর বাচ্চাটার নোংরা হয়ে যাওয়া কাপড়গুলো সেখানে সাগরের পানিতে ফেলে দেয়। তখন সে দেখতে পায় কয়েকটা মাছ এসে সেগুলো খাওয়ার চেষ্টা করছে। এটা দেখে সে মাছগুলোকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু খালি হাতে সে কোনোভাবেই মাছগুলো ধরতে পারছিল না। হতাশ হয়ে মিয়া যখন কন্টেনারের ছাদের উপর শুয়েছিল, ঠিক তখনই সে দেখতে পায় মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছে।
বিমানটিকে ইশারা করার জন্য সে জলদি করে কন্টেনারের ভেতরে নেমে যায় এবং একটা এলইডি টিভি ভেঙে ভেতরের আয়নাটা নিয়ে আবারও ছাদের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে কন্টেনারের একটি ধারালো লোহার কোণায় তার পায়ের অনেকটা অংশ কেটে যায়, আর কপাল খারাপ থাকায় উপরের বিমানটাও তাকে দেখতে না পেয়ে চলে যায়। বেচারে মিয়া এখন নিজের পায়ের রক্ত পড়া বন্ধ করার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে কন্টেনারের ভেতরে থাকা এলইডি টিভিগুলো ভেঙে সার্কিটের ভেতর থেকে সূচের মতো ধারালো কিছু চিকন তার বের করে। এরপর প্রচণ্ড কষ্ট সহ্য করে সে নিজের পায়ের কাটাংশ সেলাই করে। নিজের পায়ের এই চিকিৎসা করার পর সে কন্টেনারের জিনিসপত্র দিয়ে একটা জাল বানানো শুরু করে। অনেক চেষ্টা করার পর সে ফাইনালি সেই জালের মধ্য দিয়ে একটা বড় মাছ ধরে ফেলে। বেঁচে থাকার তাগিদে সে কোনো কিছু না ভেবেই ওই কাঁচা মাছটাই চিবিয়ে খেয়ে নেয়। এরপর মিয়া কিছু কাগজের টুকরো সাহায্য চেয়ে মেসেজ লেখে। সেই কাগজগুলো প্লাস্টিকের ছোট ছোট বক্সের ভেতরে রেখে সাগরের পানিতে ভাসিয়ে দিতে শুরু করে, যাতে কেউ ওটা পেয়ে তাকে উদ্ধার করতে পারে। ওদিকে কন্টেনারের ভেতরেও ধীরে ধীরে পানি বেড়েই চলছিল। এভাবেই পুরো দিনটা পার করে রাতের বেলা মিয়া তার কাছে থাকা পরিবারের পুরনো ছবি বের করে। সে বাচ্চার সামনে ছবিগুলো ধরে নিজের পরিবারের গল্প শোনাতে শুরু করে, আর গল্প করতে করতে সে তার ছোট্ট বাচ্চাটাকেও একটা নাম রেখে দেয়। রাতের বেলা ঠান্ডা থেকে বাঁচতে সে কোনো মতে মদের বোতল দিয়ে আগুন জ্বালিয়ে সেখানে ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ করে মিয়ার ফোনে আবারও তার স্বামী নিকোর কল চলে আসে। নিকো তাকে খুব দুর্বল গলায় জানায় যে সে কোনো রকমে কন্টেনারের ভেতর লুকিয়ে ফ্রান্স পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সের বর্ডারের আর্মিরা যখন কন্টেনার চেক করেছিল তখন তারা গুলি চালায়, আর একটা গুলি সরাসরি নিকোর শরীরে এসে লেগেছে। সে হয়তো আর কোনোভাবে মিয়াকে বাঁচানোর জন্য আসতে পারবে না। সে কাঁদতে কাঁদতে মিয়ার কাছে ক্ষমা চায়, আর মিয়াও তাকে জানায় যে তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। মৃত্যুর কোলে ঢলে পড়া ঠিক আগ মুহূর্তে নিকো মিয়ার কাছে শেষবারের মতো মাফ চায় এবং নিজের সন্তানের মুখ থেকে আসা ছোট্ট একটা কান্নার আওয়াজ শুনতে পায়। আর এভাবেই ফোনের ওপারে তাদের দুজনের শেষ কথা বলাটাও চিরদিনের জন্য শেষ হয়ে যায়। স্বামীকে হারিয়ে একা হয়ে যাওয়া মিয়া প্রথমে অনেকটাই ভেঙে পড়ে। পরদিন সকালে সে আবারও পুরো শক্তি নিয়ে নিজের বাচ্চাকে বাঁচানোর লড়াইয়ে নেমে পড়ে। সে বাচ্চাটিকে কাপড়ের একটা দোলনার মতো বানিয়ে নিরাপদে ঝুলিয়ে রাখে এবং জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। সৌভাগ্যবশত আজকে মিয়া কন্টেনারের ছাদের উপরে একটা পাখি এসে বসে থাকতে দেখতে পায়। পাখিটাকে দেখে মিয়ার মনে নতুন একটা আশার আলো জেগে ওঠে, কারণ পাখি আশেপাশে আছে মানে নিশ্চয়ই কাছাকাছি কোথাও কোনো দ্বীপ আছে বা মানুষের কোনো এলাকা রয়েছে। আর এই নতুন আশা বুকে নিয়ে দেখতে দেখতে সেদিন রাত হয়ে যায়। দুর্ভাগ্যবশত সেদিন রাতে কন্টেনারের নিচে বেশ কয়েকটা ফুটো দিয়ে খুব দ্রুত গতিতে ভেতরে পানি ঢুকতে শুরু করে। মিয়া যখন বুঝতে পারে যে কন্টেনারটা এবার পুরোপুরি ডুবে যাবে, তখন সে তাড়াহুড়া করে আবারও ভেতরে নেমে যায় এবং ফুটোগুলো বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করলে সে পানি ঢোকা থেকে থামাতে পারছিল না। উল্টো কন্টেনারের ভেতরে থাকা কিছু দড়ির সঙ্গে তার পা পেঁচিয়ে আটকে যায়। কন্টেনারটা তখন হু হু করে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। পানির নিচে দম আটকে আসার মুহূর্তে মিয়া কোনো মতে তার হাতের ছোট চাকুটা দিয়ে পায়ের দড়িগুলো কেটে নিজেকে মুক্ত করে। সে জানে প্রাণে লড়ে সাঁতরে সমুদ্রের পানির উপরে ভেসে ওঠে, কিন্তু উপরে এসে এসে দেখতে পায় চারপাশে তার কলিজার টুকরা বাচ্চাটা কোথাও নেই। সে মরণ ভয় চিৎকার করে তার সন্তানকে ডাকতে শুরু করে। ঠিক তখনই সৌভাগ্যবশত কিছুটা দূর থেকে বাচ্চাটার কান্নার আওয়াজ মিয়ার কানে ভেসে আসে এবং সাঁতরে তার বাচ্চার কাছে পৌঁছে যায়। আসলে মিয়া আগে থেকে প্লাস্টিকের বক্সগুলো দিয়ে বাচ্চার জন্য ছোট একটা ফেলার মতো বানিয়ে রেখেছিল, যার উপরে বাচ্চাটা ভাসছিল। মিয়া তখন সেই ভেলাটা এক হাতে শক্ত করে ধরে বাচ্চার জন্য নিজেকে পানির উপরে ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা শুরু করে, কিন্তু এত ধকল আর ধস্তাধস্তি করার কারণে এমনিতেই আহত ও ক্লান্ত মিয়া এক পর্যায়ে একদম নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের দৃশ্যে সাগরের মাঝে ছোট্ট একটা নৌকা দেখানো হয়। কজন স্থানীয় মানুষ মাছ ধরার জন্য সেই নৌকা করে এসেছিল। নৌকায় থাকা একটি মেয়ে হঠাৎ করে দূরের আকাশে তাকিয়ে দেখতে পায় সাগরে একটি নির্দিষ্ট জায়গার উপরে বেশ কিছু পাখি উঠছে। কৌতূহলবশত তারা তাদের নৌকাটা চালিয়ে সেই পাখিদের স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছতেই তারা দেখতে পায় মেয়ের ছোট বাচ্চা মেয়েটি প্লাস্টিকের বক্সের ভেলার উপরে একাই ভেসে বেড়াচ্ছে। নৌকার মেয়েটি আর দেরি না করে জলদি বাচ্চাটিকে কোলে তুলে নেয়। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এই বিশাল সাগরের মাঝখানে এতটুকু একটা বাচ্চা জ্যান্ত কিভাবে ভেসে এলো, কিন্তু এসব ভাবার মাঝে তারা খেয়াল করে যে বাচ্চার ভেলার সাথে একটা লম্বা দড়িও বাঁধা আছে। তারা কৌতূহলী হয়ে দড়িটা ধরে টানতে শুরু করে। দড়িটা টানতে টানতে শেষ মাথায় গিয়ে তারা দেখতে পায় এই দড়িটা নিজের হাতে শক্ত করে বেঁধে মিয়া পানির নিচে অচেতন হয়ে ডুবে আছে। নৌকার মানুষেরা তড়িঘড়ি করে মিয়াকে পানি থেকে উপরে টেনে তোলে এবং তার বুকে চাপ দিয়ে ও মুখে বাতাস দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। সবার এই অবিরাম চেষ্টার পর অবশেষে মিয়ার জ্ঞান ফিরে আসে এবং সে চোখ মেলে তাকায়। নৌকার লোকেরা মেয়েকে সান্ত্বনা দিয়ে বোঝাতে থাকে যে তুমি একদম চিন্তা করো না, তুমি আর তোমার বাচ্চা একদম নিরাপদ জায়গায় আছো। বেচারে মিয়া নিজের স্বামী ঘরবাড়ি সবকিছু হারিয়ে শেষমেশ শুধু নিজের জীবন আর এই অবুঝ বাচ্চাটাকে নিয়ে একটা নিরাপদ আশ্রয় ফিরতে পেরেছে ভেবে রীতিমতো স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে।
আর এই আবেগঘন দৃশ্যের মধ্যেই আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।